নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তোমরা ফার্স্ট ভিডিও ক্লিপটা দেখেই বুঝতে পেরেছো আজকে তোমাদের সামনে কেমন ভিডিও নিয়ে আমি এসেছি। হ্যাঁ, আজকে তোমাদের দাদা ভাইয়ের যে গানের যে জামা কাপড়, সায়া ব্লাউজ আছে সেগুলো কাচাকুচির ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা তো জানোই আমাদের জলের কত কষ্ট। তো এই জলের কষ্টের জন্যই তো এত জিনিস তো বাড়িতে আর ধোয়া যাবে না। তো সামনেই একটা পুকুর আছে, আমাদের এখানে বড় পুকুর আছে, সেখানেই আমরা সমস্ত কাপড় চোপড় ধুই বাড়ির। তোমাদের দাদাভাই এখানে কিন্তু বেডশিটের মধ্যে সব কিছু বেঁধে নিয়ে চলে এসছে পুকুর পাড়ে। তার পিছন পিছন আমিও আসলাম, যেহেতু একা এত সব কাপড় কেচে শেষ করতে পারবে না। আর আমার কিন্তু আজকে এখনও স্নান হয়নি, পুজো হয়নি, রান্না হয়নি, কিছুই হয়নি। এখন বাজে সকাল 8টা আর প্রচুর রোদ উঠেছে কিন্তু। তবু এখন না ধুয়ে দিলে কালকে যদি কেচে দিই, মনে করে যদি বৃষ্টি হয় তখন কিন্তু আর শোকাবে না। আর 2 দিন পরে গান আছে, আজকেও রেস্টে আছে, যার জন্য কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দিচ্ছি। বুঝতেই পারছো কাপড় চোপড় বলতে বিশেষ করে ব্লাউজগুলো কত গন্ধ হয়ে যায় দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে, যার জন্য এগুলো একটু ধুয়ে দিতেই হয়। কিন্তু যেগুলো হালকা জিনিস সেগুলো তোমাদের দাদাভাই উপরে কাজ ছিল, যেমন বালিশের কভার, মেয়ের কিছু জামা প্যান্ট, গামছা, সেগুলো সে উপরে কাজ ছিল। আর আমি নিচে ওর গানের যে শাড়ি লেহেঙ্গা সেগুলো আমি কেচে দিয়েছিলাম। তারপরে হচ্ছে নৃত্যের ড্রেসগুলো, ওগুলো আমি কেচে দিয়েছিলাম। আর এখানে একটা মজার ব্যাপার হয়েছে কি, এখানে ভিডিও করতে রেখেছিলাম ফোনটা, আর ফোনটা কিন্তু বারবার স্ট্যান্ড থেকে পড়ে যাচ্ছিল, অসমান জায়গা, যার জন্য ফোনটা ওখান থেকে পড়ে যাচ্ছিলো। তো তোমাদের দাদাভাই ওটা ঠিক করতে গেল, আর আমি এখানে নৃত্যের শাড়িটা ধুয়ে নিচ্ছি। তারপরে দুজন মিলে এখানে কাচতে ধরলাম, ধুতে ধরলাম আর কি। কাচা তো প্রায় কমপ্লিট, আর এখানে ধুতে ধরলাম। খুব রোদ্রে ভালো লাগছে না। তোমাদের দাদাভাই তো ঘেমেই গিয়েছে, ঘুম থেকে উঠে ও ব্রাশও করেনি, সঙ্গে সঙ্গে চলে গেছি কাপড় ধুতে। নাহলে রোদে আর মনে করো যে 10টা 11টা বাজলে রোদে আর বাইরে বেরোনো যায় না, এত রৌদ্র। তবে একটা জিনিস খুব ভালো হয় জানো, বাইরে প্রচুর রৌদ্র থাকলেও কিন্তু আমাদের মাটির ঘর, তো মাটির ঘরটা কিন্তু ঠান্ডা থাকে। যদি বাইরে খুব রৌদ্র ওঠে তখন কিন্তু আমাদের ঘরটা কিন্তু ঠান্ডা, রৌদ্র থেকে আসবে তো মনে হবে এসির ভিতর ঢুকে গেলাম। সত্যি ভালো লাগে খুব। তোমরা তো জানোই আমাদের কত জলের কষ্ট, আমাদের খুব জলের কষ্ট। এই খোলা জল আমাদেরকে ব্যবহার করতে হয়, প্লাস মনে করো যে ইদারার জল খেতে হয়, ব্যবহার করতে হয়। আমি সত্যি কথা বলতে পুকুরে স্নান করতে পারি না। আমি, তোমাদের দাদাভাই, মেয়ে, আমরা কেউই পুকুরে স্নান করি না। তোমাদের দাদাভাই আগে স্নান করতো, মিডিলে গলার একটু প্রবলেম হয়ে যাওয়ার জন্য ও আর স্নান করে না পুকুরে। তো আমরা তিনজনেই কিন্তু বাথরুমে স্নান করি। এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের কাচাকুচি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এগুলো নেড়ে দেব। আর বাড়ির সামনে আমাদের উঠোন আছে, উঠোন বলতে খোলা উঠোন। এগুলোতে যখন ধান মনে করো কেটে আনা হয় তখন এগুলোতে রাখা হয়। যে খড়ের পালা দেখছো, এগুলো কিন্তু সারা বছরই খড়ের পালাগুলো আমাদের এখানে থেকে যায়। গরু আছে আমাদের, সেই খড়গুলো আমরা কেটে কেটে খাওয়াই। তো খড় আমরা বিক্রি করি না, খড়টা আমরা সারা বছর সংরক্ষণ করে রাখি। তো এই উঠানে যে হচ্ছে জায়গাটা আছে সেখানেই একটা বাঁশ, মানে এপার থেকে ওপার বেঁধে দেওয়া আছে, সেই বাঁশটাতেই কিন্তু আমরা কাপড়গুলো মেলে দিই। এই বাঁশটাও সারা বছরই থাকে, এই বাঁশটা খুলে রাখা হয় না। তো চলো, কাপড় চোপড় মেলা কমপ্লিট। এখন কিন্তু আমাকে পুজো করতে হবে, স্নান করতে হবে, অনেক কাজ আছে আমার, এখন রান্না করতে হবে। তোমাদের দাদা ভাইয়ের তো কাজ শেষ, ও তো এখানে রেস্ট নিয়ে নিচ্ছে, কিন্তু আমার তো কাজ এখনও অনেক বাকি। আমার মেয়ে এখানে একটা ফ্রুটি নিয়ে এসেছিলো, তো আমি বলছি দে আমাকে একটু, আমি একটু খাই। তো আমি একটু নিলাম, তো সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে, বলছে তোমাকে খেতে হবে না। তো যাই হোক, আমি এখন ভিজা কাপড়েই কিন্তু ফুলটা তুলে নেব। আমি যেহেতু কাপড় কাচতে গেছিলাম পুরো ভেজা, তো ভেজা কাপড়ে ফুলগুলো ছিঁড়ে নেব। ফুল না ছিঁড়লে পরে আবার ফুল ছিঁড়তে যেতে ইচ্ছে করবে না। যেহেতু আমরা খোলামেলা জায়গায় বসবাস করি, তার জন্য আমাদের ফুল গাছের মানে অভাব ওরকম হয় না। যেদিকে সেদিকে আমাদের কিন্তু ফুলের গাছ, পেছনে তারপর সাইডে অনেক কিন্তু ফুলের গাছ আছে। তুলার সমস্যাটা হচ্ছে, তুলার ফুল তুলতে গেলে প্রচুর মশা কামড়ায়, এখন বর্ষার দিন আর বড় বড় মশা, ওই জন্য ভালো লাগে না। কোনো রকম একটু ফুল ছিঁড়ে নিয়েই আমি চলে এসেছি বাড়ি। এই যে এটা কিন্তু আমাদেরই ফুলের বাগান, অনেক ফুল আছে, ফুলের গাছ আছে এখানে। জবা আছে, পঞ্চজবা আছে, শ্বেত জবা আছে। আর মা ফুলের গাছগুলো মানে কেটে দিয়েছিল ডালগুলো, যার জন্য এখানে ফুলের গাছটা আবার নতুন করে হয়েছে। তো এখানে একটাই জবা ফুল ফুটেছে। তো আমি আজকে আর দূরে কোথাও জবা ফুল ছিঁড়তে যাবো না, এই একটা ফুল দিয়েই আজকে কিন্তু আমি পুজো দেবো পবনপুত্রকে। আমার ফুল ছিঁড়া এখানে কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি স্নান করে চলে এসেছি।
দেখো, স্নান করে আসার পর ডেইলি বেসিক যেটা জিনিস সেটুকু কিন্তু করতে হয় আমাদেরকে। যেরকম মনে কর যে স্নান করে এসে সানস্ক্রিন লাগানো, তো সানস্ক্রিন লাগানোর আগে কি করতে হয়, মুখের যে জলটা থাকে এক্সট্রা জলটা সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হয়, মুছে নিতে হয়। তারপরে আমি যেটা সানস্ক্রিন ইউজ করি, আমি হচ্ছে মামা আর্থের একটা ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন ইউজ করি, তো ওটাই আমি ডেইলি ইউজ করি, এমনি আর অন্য কিছু ইউজ করি না। আর একটা যেটা আছে না, পাউডার বলতে কি বলবো, সানস পাউডার, এই যে কেয়াসেটের সানস পাউডার এসপিএফ, এটা 25, তো ওটাই আমি একটু তার উপরে কিন্তু লাগিয়ে নিই, আর কিন্তু কিছু লাগাই না। সারাদিন কিন্তু আমি এই পাউডার আর এই সানস্ক্রিন মেখেই থেকে যাই। আর অত সময় কোথায় ভাই যে উম, তুমি স্কিনের যত্ন করতে বসবে। সবাই বলে যে চুল বেঁধে সিঁদুর পরতে হয়, যার জন্য ভেজা চুল বেঁধেই কিন্তু আমি সিঁদুর পরি। আমি দাঁড়িয়ে সিঁদুর পরি না, আমি বসে সিঁদুর পরি, কিন্তু তোমাদের সামনে ভিডিও করছি জন্যই। আর আমার একটু তাড়াও আছে, যার জন্য আমি কিন্তু দাঁড়িয়ে আজকে সিঁদুরটা পরে নিচ্ছি। এই সিঁদুর পরার নিয়ম, তারপরে বলো যে আরও কোনো কিছু নিয়ম, এগুলো তো আমরা জানতামই না। আমরা বলতে আমিই জানতাম না যে কেমন করে কি করতে হয়। বড়দের কাছ থেকে শোনা, যেভাবে শোনা সেভাবেই একটু করে কাজ, সব কিছু মানিয়ে নিতে পারি না, তবে যতটুকু পারি ততটুকু করি। আমার সিঁদুর পড়া এখানে কমপ্লিট। আমি চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরঘর মোছাও আমার হয়ে গেছে। আমাকে প্রত্যেক দিন কিন্তু ঠাকুরঘর মুছতে হয় লাল মাটি দিয়ে, না হলে কিন্তু ঠাকুরঘরটা নোংরা লাগে দেখতে। তো আমি সময় না থাকলেও কিন্তু ঠাকুরঘরটা মুছেই কিন্তু পুজোটা দিই। ঠাকুরের এঁঠো থালা বাসনগুলো এগুলোও আমি এখানে মেজে ধুয়ে নেব। তারপর দেখো, আমি তো ইদারায় স্নান করি ইদারার জল দিয়ে, আর ওদেরকে আমি পুকুরের জল দিয়ে কমই স্নান করাই, আমি ওদেরকেও কিন্তু ইদারার জল দিয়ে স্নান করাই। তো আমি চলে এসেছি ইদারার জল নিতে, জল তুলে নিয়ে এই জল দিয়ে আমি কিন্তু ওদেরকে স্নান করাই, ওদেরকে ভোগ দিই। এদিকে দেখছি যে কাপড়গুলো শুকিয়ে এসছে, তো তোমাদের দাদা ভাই তো এখন ঘুম থেকে উঠবে না, যার জন্য আমাকে আবার শাড়িগুলো তুলতে হবে। ভাবছি যে ভাত চাপিয়ে দিয়ে তারপরে এসে শাড়িগুলো তুলবো। ডেলি আমি ভোগ নিবেদন করতে পারি না ঠাকুরকে, যখন যেরকম পারি তখন সেরকম দিই। আজকে যেরকম ফুল জল দিয়ে ওদেরকে ছেড়ে দিলাম, যেহেতু আজকে রবিবার ছিল, তো ওদেরকে আজকে ভোগ নিবেদন করলাম না। আর এদিকে পুজো কমপ্লিট করেই কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। এদিকে প্রচণ্ড গরম, তার মধ্যে উনুনে রান্না। কালকে বিকেলে বাজার করে নিয়ে এসেছিলো বাবা, কাঁচা লঙ্কাগুলো ক্যারি ব্যাগের মধ্যেই আছে। কাঁচা লঙ্কাগুলো আমি ক্যারি ব্যাগের মধ্যে রাখবো না, ক্যারি ব্যাগে রাখলে কাঁচা লঙ্কা কিন্তু নষ্ট হয়ে যাবে, যার জন্য কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে নিয়ে, বোটা ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু ঝুড়ির মধ্যে রেখে দেবো। সমস্ত কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়ে রেখে দেবো, না হলে কিন্তু পচে যাবে। বোটা লাগা থাকলে কিন্তু লঙ্কা তাড়াতাড়ি পচে যায়। তো আজকে আমি রান্না করব করলা আলু, ছোটো মাছ দিয়ে ঝোল করব, পটল ভাজি করব, আর আলু ভর্তা করব, এইটুকুই। আর ডাল করব, মেয়ের জন্য ডাল আমাকে করতেই হয়। সবজি কাটা ধোয়া কমপ্লিট, আমি এখানে লঙ্কাটা বেটে নেব। লঙ্কা আজকে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব না, করলার তরকারি আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়েই রান্না করব। তো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আমরা একটু ঝাল একটু বরাবরই একটু বেশি খাই। আর আমি তো তোমরা তো জানোই আমি পাটাতেই বাটি, তো পাটাতেই বেটে নেবো। এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গিয়েছে। তোমরা কি কেউ কোনো দিন করলা আলু ছোটো মাছ দিয়ে ঝোল খেয়েছো? একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। তোমরা আমার এই ভিডিওগুলো দেখার জন্য এত উৎসাহ দাও, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি আমার খুব ভালো লাগে। তো এক দাদা ভাই আমাকে বলেছে, তোমার পাশে আমরা আছি, তোমরা এভাবেই আমার পাশে থেকো। এক দিদিভাই বলেছে, তোমার পাশে আমরা আছি। তো সত্যি দিদিভাই, তোমার কমেন্টগুলোতে তো আমি আরও উৎসাহ পাই। তো প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলছি এই জন্য, সত্যি তোমাদের কমেন্টগুলো আমাকে ভিডিও করার ইচ্ছাটা আরও বাড়িয়ে দেয়। এখনও আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি, তো মনিটাইজেশন হতে আমার চ্যানেল এখনও দেরি আছে। মোটামুটি আমার এখনও 150টা মতো সাবস্ক্রাইবার লাগবে, তারপরে কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন হবে। তারপরে যে আমি কোন ভিডিও আপলোড করব আমি কিন্তু জানি না। তো আমার ডেইলি বেসিকে যেগুলোর ভিডিও, মানে আমি ডেইলি বেসিকে যেগুলো কাজ করি সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখাবো, সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো কেউ স্কিপ করো না, দেখো, সত্যি তোমাদেরকে ভালো লাগবে। আর চেষ্টা করব যাতে ভালো কন্টেন্ট দিতে পারি। আমার দেখো, আমার তো অত দামি ফোন না, আমি কম দামি ফোনে ভিডিও করি, ভিডিও এডিটিং করি। তো যেরকম পারছি সেরকমই তোমাদের সামনে শেয়ার করছি। আমি গ্রামের মানুষ, আমাকে অনেকে অনেক কিছু কথা বলছে, তো বলুক, লোকের পিছনে লোক নিন্দা করবেই, পিএনপিসি, এটা তো কথাই আছে। আমি সেগুলোর কথাই কিছু মনে করি না, সবার কথার মানে জয় করেই আমাকে এগিয়ে যেতে হবে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
তো আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না, কারণ আমি ওদেরকে খেতে দেবো। খেতে দেওয়ার ভিডিও হয়তো আমি করতে পারবো না, কারণ আমার অনেক কাজ আছে। আর মেয়ে অনেকক্ষণ থেকে বলছে মা খিদে পেয়েছে, খেতে দাও। তো আমার রান্না করতে করতে কিন্তু 12টা বেজে গেল। বুঝতেই পারছো, একটা উনান আর কতগুলো রান্না। তো শেষ করতে করতে আমার 12টা 12:30 বেজে গেছে। আর সবারই কিন্তু খিদে পেয়েছে, আর ওখানে বারবার ক্যামেরা লাগালে বিরক্ত বোধ করবে সবাই। তো আমার রান্না কমপ্লিট, রান্নাঘর গুছানো আমার হয়ে গেছে। এখন গিয়ে ওদেরকে কিন্তু খেতে দেবো। খেতে দেওয়ার সময় ভিডিও করলে সবাই বিরক্ত বোধ করে, তো বিশেষ করে আমার মেয়ে তো আরও বেশি। তো আমার ডালও হয়ে গেল, সব সবজি আমার নামানোও হয়ে গেছে। আর আমাকেও কিন্তু খুব গরম লেগে, স্নান করেছি সেই কখন, একবারও কিন্তু ভিজা চুলটা আমি ছাড়তেই পারলাম না। মাথাও গরম হয়ে গেছে আমার, এত গরম। তো রান্না বান্না আমার কমপ্লিট, এখানে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গিয়েছে, আর এখন বৃষ্টি পড়ছে। আজকে যেহেতু ওর গান নেই, কালকে গানে যাবে, তো আমি ওর মাথায় একটু তেল লাগিয়ে দিচ্ছি। কালকে ও শ্যাম্পু করবে, তো শ্যাম্পুর আগে তেল লাগিয়ে নেওয়াটা ভালো। যদি মনে করো যে কালকে শ্যাম্পু করবে, তাহলে আগের দিনে তুমি তেল লাগিয়ে নাও, না হলেও 1 ঘন্টা আগে লাগাও। তোমাদের দাদাভাইয়ের কিন্তু খুব হেয়ার ফল হচ্ছে, আর মাথা খুব চুল করছে। তো বলছে আমার মাথায় দেখো তো উকুন টুকুন হয়েছে নাকি, আমার মাথাটা একটু চিরুনি করে দাও। বড় চুল, এখন কার মাথায় উকুন আছে কেউ বলতে পারবে? তো একটু আমি দেখছি যে উকুন টুকুন হয়েছে নাকি। তো মাথায় কোনো উকুন টুকুন হয়নি, তো শুধু দেখছি খুকসি হয়েছে মাথায়, প্রচুর ঘামে তো, যার জন্য প্রচুর খুকসি হয়েছে। আর আজকে তেলটা লাগিয়ে দিলাম, আর কালকে শ্যাম্পু করবে, তাহলে একটু চুলকানিটা একটু কমে যাবে। তো আমার ভিডিওটা আমি বেশি দূর এগোতে পারবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর আমার কোথাও ভুল হচ্ছে নাকি আমি তো বুঝতে পারছি না। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমার সঙ্গে থেকো, সবাই পাশে থেকো। আর এইভাবে সবাই আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না পেলে আমি কেমন করে মানে একটা ভালো ইউটিউবার হতে পারবো, ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, বাই বাই।